আজকে রান্না করব দেশি মুরগি, তাও আবার দেশি স্টাইলে। তো চলো সবার আগে মশলাগুলো রেডি করে নিই। আর এদিকে মুরগিটাকে ভালো করে ধুয়ে নিলাম, 3 থেকে 4 বার ধুয়েছি। এইবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা সমস্ত মশলা দিয়ে একবারে ম্যারিনেট করে নিলাম মাংসটাকে। তারপরে এটা আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আর এই দিকে কিছু মশলা রেডি করছি। তো এই যে দেখো এখানে মশলা কি আছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে উনুনে বসিয়ে দিলাম একটা পিতলের হাঁড়ি। আজকে রান্না করব পিতলের হাঁড়িতে, বলতে পারো হান্ডি মটন। তো সব মশলাগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু আজকে একটু বেশি পরিমাণে দিয়েছি, একদম গ্রেভিটা খুব সুন্দর হবে মাংসটা। তো যাই হোক, পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ও কি সুন্দর কালার এসছে দেখছো, জাস্ট আমার তো দেখেই জিভে জল আসলো। তোমাদের কি জিভে জল আসলো কমেন্টে জানিও। এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে আরও 15 মিনিটের মতো কষিয়ে নিলাম। ওয়াও কি সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। যাই হোক, এইবার দিয়ে দিলাম যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগুনে কষিয়ে নিলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার তো দেখেই জিভে জল আসলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর এদিকে দেখো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের কি সুন্দর গন্ধটা বেরিয়েছে গো। যাই হোক, 10 মিনিট পরে দেখি মাংসটা কষে গেছে, দিয়ে দিলাম আর একটু জল। তারপরে দেখো চিকেনটা, খেতে যা টেস্ট লাগবে, অসাধারণ। আর এদিকে আমি পরোটা নিয়ে বসে গেছি, চিকেন দিয়ে খাবো। একটু ধনেপাতা আর একটুখানি লেবু ছিটিয়ে নিলাম।